হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে অলরেডি দেখছিলাম যে কিভাবে আমরা লিড জেনারেশনের হইতেছে লিস্ট বিল্ডিং করব। সো এই লিস্টটা হইতেছে আমরা প্রিপেয়ার করছিলাম। আচ্ছা, আমি সেন্টটা এখান থেকে সরায় দিই, সেন্টার আমাদের প্রয়োজন নেই। আমি টেস্ট রান করে দেখতেছিলাম ওয়ার্কফ্লোটা ঠিকভাবে চলতেছে কিনা। সো আমরা হচ্ছে এখানে পুরা একটা ইন্টায়ার লাস্ট ভিডিওতে লিড জেনারেশন করছিলাম, মোটামুটি 26টা লিডের মতো। এই ভিডিওতে এই লিড গুলোকে আমরা কিভাবে ইমেইলের থ্রুতে আউটরিচ করব এই জিনিসটি নিয়ে আমি দেখাবো। সো এই জিনিসটা হচ্ছে আসলে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে অলরেডি কভার করে ফেলছি যে কিভাবে আপনারা ইমেইল অটোমেশন করবেন এইখানে। সো দ্যাটস ওয়াই আমি পুরা ওয়ার্কফ্লো বানায় রাখছি, উইচ ইজ টেস্টেড টু। আমি জাস্ট হইতেছে আপনাদেরকে দেখাবো যে হাউ ইট রিয়েলি ওয়ার্কস। আমরা একটা ফার্স্ট অফ অল ট্রিগার নিছি, যেটা হইতেছে অন রো অ্যাডেড। আমাদের এই গুগল শিটে যেগুলা যেগুলা রোজ গুলা আছে, এই সবগুলা রো হচ্ছে এক এক করে যখনই আপডেট হইতে থাকবে, ও হইতেছে এক এক করে রো গুলা হইতেছে আপডেট হওয়ার সাথে সাথে ও যেটা করবে এটাকে ফায়ার করা স্টার্ট করবে নেক্সট নোড গুলার কাছে। আচ্ছা, গুগল শিট নেওয়ার পর আমি জাস্ট টেস্ট পারপাসে এখানে লিমিট নিছিলাম। আমি চাইতেছিলাম না যে হইতেছে এই যে 27টা যে লিড আমি এখানে পাইছি এই সবগুলোর কাছে একবারে মেইলটা চলে যায়। রাদার আমি চাইছি যে একটা মেইল পাঠায় দেখি যে ঠিকঠাক ভাবে আমার ওয়ার্কফ্লোটা ঠিক কাজ করতেছে কিনা। আপনার ওয়ার্কফ্লোটা যদি ঠিকঠাক ভাবে কাজ করে তখন আপনারা লিমিটটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন, বাট ফর নাও আমি এটা ডিলিট করতেছি না। আমি টেস্ট করতেছিলাম, দ্যাটস ওয়াই এটা রাখছি। সো ধরেন টেস্ট পোর্শনটা শেষ, এখন আপনারা একদম ফাইনালি বানাইতেছেন। সো ফার্স্টে ট্রিগার, দেন হচ্ছে লুপ ওভার আইটেম। লুপ ওভার আইটেমের কাজটা আমি আপনাদেরকে প্রিভিয়াসলি বুঝাইছি, লুপ আর ওয়েটের লজিকটা কেন। সো দেখেন, লুপের পর কিন্তু ইমেইল পাঠাইতেছে, সো এই পুরো পোর্শনটার কাজই হচ্ছে আপনার ইমেইল পাঠানো। বাট এখানে লুপ তারপর ওয়েটের ইউজটা আমি করতেছি এই কারণেই যে লুপের থ্রুতে আমি ওকে বলতেছি যে তুমি এক ব্যাচ সাইজ, সো একটা সময় তুমি একটা মেইলই পাঠাবা। দেখেন এইখানে হচ্ছে 26টা ইমেল আছে। সো আমরা যখন হইতেছে লুপ ওভার আইটেম ইউজ করতাম না তখন দেখা যেত যে ওর ব্যাচ সাইজ হইতো 26টা, ও একবারে 26টা মেল পাঠায় দিবে। আবার যদি আমার এখানে ধরেন 1000টা মেল থাকতো তাহলে ও একবারে 1000টা মেল পাঠায় দিত। কিন্তু 1000 মেলটা কি আপনি পাঠাইতে পারবেন? ডেফিনেটলি না। আপনি যখন অনেকগুলা মিল একসাথে পাঠাইতে নিবেন তখনই দেখবেন আপনাকে হচ্ছে এখানে একটা ওয়ার্নিং দিতেছে জিমেইল ট্রিগারের মধ্যে যে অ্যাক্সেস টোকেন রিচড। সো আমাদের যেন এই ঝামেলাটা না হয়, আমাদের একটা একটা করে মেইল যায়, এই কারণেই হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি ব্যাচ সাইজ 1। আমার একটা একটা করে মেইল যাবে, উইচ মিনস ফার্স্টে জ্যাককে যাবে, তারপর শ্যাননকে যাবে, তারপর হইতেছে আহ আর ফিউ গুড এর কাছে যাবে। সো একটা একটা করে মেইল যাবে। মেইল যাওয়ার পর হইতেছে 30 সেকেন্ডও ওয়েট করবে, উইচ মিনস 1 মিনিটে আপনি দুইটা ইমেল পাঠাইতে পারবেন। এইটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যাক্সেস টোকেন রিচ হবে না, আমরা প্রপার টাইমও পাবে। মানে আমাদের ওয়ার্কফ্লোটা, আমাদের গুগলের অ্যাক্সেস টোকেন রিচ হওয়ার কোনো ঝামেলা নাই। আমাদের যখন এই ওয়ার্কফ্লোটা আমরা অন করে ফেলবো, অ্যাক্টিভ করে ফেলবো, তখন ও নিজে থেকেই হচ্ছে মানে কখনো এরর হওয়ার আর কি চান্সেস আমরা প্রবাবিলিটি অনেক কমায় দিব। হ্যাঁ, ডেফিনেটলি অন্যান্য পোর্শনে যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে তো এরর আসবে, বাট অ্যাক্সেস টোকেন নিয়ে যেন কোনো ঝামেলা না হয় সেই জন্যই কিন্তু হইতেছে আমরা ওয়েট এখানে 30 সেকেন্ড ইউজ করতেছি। আচ্ছা, এটা তো বুঝলাম, এটা হইতেছে লুপের পোর্শনটা। এখন ডানের পোর্শনে আমি এখানে গুগল শিট কেন ইউজ করছি? ডানের এই পোর্শনটাতে গুগল শিট ইউজ করার কারণ হচ্ছে আমি যদি এটাকে একবার এক্সিকিউট ওয়ার্কফ্লো করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, ওয়েট করতে হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড ওয়েট করার পর দেন হচ্ছে ও গুগল শিটের এখানে আপডেট করবে। বেসিক্যালি এটা লজিক হচ্ছে যে আমি তো মেইল পাঠাই দিতেছি, কিন্তু মেইল পাঠায় দেওয়ার পর আমি চাইতেছি এই স্টেটাস বারে হইতেছে আপডেট হয়ে যাবে যে তোমার মেইলটা সেন্ড হয়ে গেছে, অথবা তোমার মেইলটা হইতেছে আহ, আহ, মানে সেন্ড হয়ে গেছে, অথবা এরর আসছে, মানে যেটাই হইতেছে স্টেটাস আসে কিনা, ভ্যারিয়েবল আমাদেরকে যেটাই দেয় জিমেইলের ভ্যারিয়েবলটা, ওইটাই যেন এখানে আপডেট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমাদের আর কোনো ঝামেলা যেন না থাকে। এই যে দেখেন অলরেডি সেন্ট চলে আসছে এখানে, সেন্ট জিনিসটা, এই যে দেখেন সেন্ট জিনিসটা চলে আসছে। সো আমি এখন আপনাদেরকে একটু ইমেলটা দেখাই। ইমেইলে আমি বেসিক্যালি কি করছি, একটু ইমেইলে আমি যদি যাই, ইনবক্স, এই পার্টটা, এই যে দেখেন আমাদের কাছে ইমেলটা চলে আসছে। আমরা এনএটেন অ্যাট্রিবিউশনটা অফ করে দেওয়া লাগতো, আমি এখনো করি নাই। ওকে, সো ইমেইলে এই পার্টটাতে আমি যদি ওপেন করি, এটা হইতেছে আমি জাস্ট একটা টেস্ট পারপাসে একটা সাবজেক্ট লাইন আর হচ্ছে একটা মেসেজ দিছি। আপনারা ডেফিনেটলি এটা আরো এমফাসাইজ দিয়ে খুব ভালোভাবে লিখবেন। এটা হচ্ছে আমার সাবজেক্ট,
এটা এই যে আমি এই কোম্পানি নেমটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, যেন যার কাছে মেলটা যাইতেছে সে যেন আরো ভ্যালুড ফিল করে। আর টুতে কিন্তু আমি আমার নিজের ইমেল আইডি রাখছি, আমি কিন্তু এই আমার যে প্রসপেক্ট তার ইমেল আইডি রাখি না, কারণ আমি চাইতেছি না যে হইতেছে তার কাছে জাস্ট র্যান্ডম একটা মেল চলে যায়। আপনারা হইতেছে টেস্ট পারপাসে আপনারাও নিজেদের ইমেল আইডি দিয়ে টেস্ট করবেন, and যখন আপনারা কনফিডেন্ট যে আপনাদের ওয়ার্ক ফ্লোটা একদম পারফেক্ট হয়ে গেছে, অথবা আপনাদের ইমেল সাবজেক্ট বডি সবকিছু টেস্টেড, অ্যান্ড এটা আপনার কাছে মনে হইতেছে যে না আমি ইমেলটা দেখলে আমি কনভার্ট হইতাম, সেক্ষেত্রেই হচ্ছে আপনি ক্লায়েন্টের ইমেল আইডি দিয়ে ওইটা টেস্ট করবেন। ওকে, দেন আমরা যদি বডিতে আসি, মেসেজ পার্টটাতে, এখানে হচ্ছে আমি ফার্স্টে তার ফার্স্ট নেম রাখছি, দেন তার কোম্পানি নেম, তারপর তার অর্গানাইজেশন টাইপ, মানে এই যে দেখেন বলতেছে ডিজিটাল প্রেজেন্স ওয়াইল এক্সপ্লোরিং দা, এটা হইতেছে কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং স্পেস। সো আমি হইতেছে ওকে সবকিছু বলতেছি যে দেখো আমি হইতেছে আহ, এই রকম নিশ হইতেছে এক্সপ্লোর করার সময় আমি তোমার কোম্পানি সম্পর্কে জানছি, আমি তোমার কোম্পানির হইতেছে একটা ডিটেল অডিট করছি যে তোমার এই এই জায়গায় হচ্ছে প্রবলেমস গুলো আছে, এন্ড আমি চাইতেছি তোমার এই প্রবলেমস গুলো ফিক্স করার, মানে আমরা কিভাবে করব, বা আমরা একটা অডিট করছি যেটা তোমার প্রবলেমটা ফিক্স করা মানে কিভাবে করতে পারো তুমি, ওইটা পুরো ডিটেইল আছে। তুমি হচ্ছে আমাদের সাথে যদি একটা শর্ট 10 মিনিটের কুইক কলে বসো, তাহলে হচ্ছে আমরা তোমাকে ওইটা এক্সপ্লেইন করতে পারবো। অ্যান্ড দেন বেস্ট ফিগার্সে আমার নাম, অ্যান্ড দেন আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি দিয়ে দিছি। সো এটা হইতেছে আমার ইমেলের লজিক। আপনারা, আমি আবার বলতেছি, এখানে আরো এমফাসাইজ দিয়ে খুব ভালোভাবে বডি অ্যান্ড সাবজেক্টে লিখবেন। আচ্ছা, এরপর ইমেলটা যখন চলে যাবে 30 সেকেন্ড ওয়েট করবে, মানে 1 মিনিটে 2টা ইমেল যাবে, and আস্তে আস্তে করে আমরা দেখবো আমাদের গুগল শিটেও এটা স্টেটাসটা আপডেট হইতে থাকবে। সো এটাই ছিল বেসিক্যালি হচ্ছে আমাদের মানে লিড জেনারেশনে ইমেল অটোমেশন পার্টটা, মানে পার্ট 2। সো পার্ট 1-এ হচ্ছে আপনারা দেখছেন কিভাবে আমরা লিডস গুলাকে কালেক্ট করি, অ্যান্ড পার্ট 2-তে আমি হইতেছে আপনাকে আজকে দেখাইলাম যে কিভাবে আমরা আউটরিচ করব। সো থ্যাংক ইউ সো মাচ, প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড আমি আশা করি আপনারা হইতেছে এখান থেকে আরো বেশি ইনোভেশন বের করবেন, এই লিড জেনারেশনের প্রসেসে আরো ইনোভেশন নিয়ে আসতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, সো কন্ট্যাক্ট নাম্বার গুলো টেস্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার টেস্ট করার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে। আপনারা এটাকে গ্রুপ হোয়াটসঅ্যাপে দিয়ে দেখতে পারেন যে হোয়াটসঅ্যাপে কিছু আছে কিনা, গুগলে লিখে সার্চ দিতে পারেন যে যদি এটা কোম্পানি নাম্বার থেকে থাকে তাহলে হয়তো বা আপনারা গুগলে পাইতে পারেন, অথবা আপনারা এটা টেলিগ্রামে দেখতে পারেন, আপনারা চাইলে হচ্ছে এটাকে ভাইবারে দেখতে পারেন, অথবা ট্রু কলারেও হয়তো বা পাইতে পারেন। আমি জানি না ট্রু কলার বাইরের দেশে পপুলার কিনা, বাট হ্যাঁ, দিস ইজ হাউ ইট ওয়ার্ক। সো আপনারা চাইলে কিন্তু হইতেছে কন্ট্যাক্ট নাম্বার নিয়েও হইতেছে একটা অটোমেশন প্ল্যান করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি যেইভাবে হচ্ছে জিনিসটাকে অ্যাকচুয়ালি ইমাজিন করতে পারবেন, অ্যান্ড দেন হইতেছে ওই ইমাজিনেশনটাকে হইতেছে ওয়ার্ক ফ্লোতে কিভাবে কনভার্ট করবেন, এই প্ল্যানটাকে যত স্মুথ করতে পারবেন, যত হইতেছে ডিটেল করতে পারবেন, যত থটফুল বানাইতে পারবেন, তখনই কিন্তু আপনি পারবেন। আর এই প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু আপনাকে অনেক অনেক টুল এক্সপ্লোর করতে হবে। যে ধরেন আমি চাইতেছি যে এই কন্ট্যাক্ট নাম্বার সবার কাছে মেসেজ চলে যাবে, হ্যাঁ মেসেজ চলে যাবে, আমিও বুঝতেছি মেসেজ চলে যাবে, বাট বাই ইউজিং উইচ টুল, আমি এখন কোন টুলটা ইউজ করব, কোন টুল আমাকে এপিআইটা দিবে, অথবা এপিআইটা দিলেও সেটা কি কস্টলি হবে, সেটা কি কস্ট এফিশিয়েন্ট হবে আমার জন্য, অথবা সেটা কি ফ্রি ইউজ করব। ওই আমি যদি ফ্রিও ইউজ করি ওইটার লিমিটেশনটা কি আছে, অথবা যে এপিআইটা নিছি ওই এপিআইটার জন্য আমি মান্থলি $20 পে করতেছি, বাট সেটার লিমিটেশন কি, সেটা কি দেখা যায় যে জাস্ট 2000 3000 এসএমএস পাঠানোর পর অফ হয়ে যেতেছে কিনা। সো অনেকগুলা ফ্যাক্টরস আছে কনসিডারেশনের, এন্ড এর সাথে সাথে অনেক রিসার্চেরও প্রয়োজন আছে যে কোন টুল আমি ইউজ করব। সো আপনি যখন একটা পারফেক্ট টুল পেয়ে যাবেন, তখন আপনার জন্য জিনিসগুলো অনেক ইজিয়ার হয়ে যাবে। প্ল্যানিংটা করা যায়, আইডিয়েশন করা যায়, কিন্তু এক্সিকিউশন ইজ আ টোটাল ডিফারেন্ট গেম। সো আপনারা, আমি চাবো যে আপনারা হইতেছে অনেক অনেক টুল এক্সপ্লোর করেন, নতুন নতুন টুল সম্পর্কে জানেন, তাহলেই হচ্ছে আপনারা খুব ভালো ভালো ওয়ার্কফ্লোস গুলো বানাইতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো কথা বললাম। আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।